নমস্কার। আজকের আমরা এনআরএস বোর্ডের ক্লাস 10 এর হোম সায়েন্স সাবজেক্ট নিয়ে আলোচনা করব। হোম সায়েন্সের চ্যাপ্টার 1, হোম সায়েন্সের সাবজেক্ট কোড 216। এখানে চ্যাপ্টার 1টা আছে হোয়াট ইজ হোম সায়েন্স। এই চ্যাপ্টারটা পাবলিক এক্সামের মধ্যে আছে। এই চ্যাপ্টারটার মধ্যে বেসিক্যালি প্রথমে হোম সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার সেটার মধ্যে কি আছে সেটা নিয়ে ডিসকাস করা হয়েছে। তার জন্য প্রথমে যেটা জানতে হবে আমাদের, হোম সায়েন্সের ডেফিনেশন কাকে বলছে। হোম সায়েন্স কাকে বলছে না, হোম সায়েন্স মিনস দ্য আর্ট অফ ম্যানেজিং আওয়ার রিসোর্সেস এফিশিয়েন্টলি as well as the science of achieving a healthy life and a successful career। অর্থাৎ হোম সায়েন্সের সাবজেক্ট ম্যাটারের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা একটা ভালো লাইফ লিড করব। ভালো ইন দ্য সেন্স যেটা সায়েন্টিফিক্যালি প্রত্যেকটা কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারবো, এবং তার পাশাপাশি বিভিন্ন কেরিয়ার অপরচুনিটিগুলো, ভোকেশনাল অ্যান্ড প্রফেশনাল বিভিন্ন কেরিয়ার অপরচুনিটিগুলো আমরা হোম সায়েন্স থেকে পেয়ে থাকি। তো এই পুরো কনসেপ্টটা হোম সায়েন্সের যে বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে সেখান থেকে আমরা পাবো। আচ্ছা, এরপরে এখানে নেক্সট যে কোয়েশ্চেনটা এই চ্যাপ্টারটা থেকে আসে সেটা হচ্ছে হোম সায়েন্স ইজ ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস। কেন? একটা সাবজেক্ট কখনোই কোনো জেন্ডার স্পেসিফিক হতে পারে না, অর্থাৎ কোনো শুধুমাত্র মেয়েরা এটা পড়বে বা শুধুমাত্র ছেলেরা এটা পড়বে, এটা হতে পারে না। কিন্তু হোম সায়েন্সের মধ্যে কিছু মিসকনসেপশন আছে যে হোম সায়েন্সটা শুধুমাত্র মেয়েদের জন্য, কিন্তু মেয়েদের জন্য নয়। এটা সাবজেক্টটা দুজনে, ছেলে মেয়ে উভয়ের জন্য ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে হোম সায়েন্স একটা যখন আমরা পড়ছি সাবজেক্টটা থেকে যা আমরা শিখছি সেটা বোধ আমাদের, আমরা যে প্রথমেই বললাম সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে অর্থাৎ ডেইলি লাইফের ক্ষেত্রে এবং প্রফেশনাল লাইফের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো আমাদের অ্যাপ্লিকেবল। এবার যখন একটা ফ্যামিলি লাইফ লিড করা হচ্ছে, একটা ফ্যামিলির ক্ষেত্রে কখনোই শুধুমাত্র একটা মেয়ে বা একটি ছেলে আলাদা করে নিয়ে ফ্যামিলি হয় না, দুজনকে নিয়েই যখন একটা ফ্যামিলি তৈরি হচ্ছে, তো দুজনের যে বেসিক কনসেপ্টগুলো হোম সায়েন্স থেকে আমরা দুজনেই পাচ্ছি এবং সেটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, এখানে যে টাইম ম্যানেজমেন্ট স্কিল, রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট, টেক কেয়ার অফ দ্য পেরেন্টস। যখন কেউ বাইরে থাকছে তখন তাকে কি করে প্রপারলি টাইম নিজেকে ওভারঅল তার হোম এবং প্রফেশনাল লাইফ দুটোকে ম্যানেজ করতে হচ্ছে, তো সেটা কখনোই জেন্ডার স্পেসিফিক না। বোথ বয়েজ অ্যান্ড গার্লস হ্যাভ টু ম্যানেজ দেয়ার রিসোর্সেস প্রপারলি অ্যান্ড দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যাজ আ ফ্যামিলি। তো সেই জন্য হোম সায়েন্সটা কিন্তু ইজ ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস। এটা একটা হোম সায়েন্সের ডেফিনেশনের পরে এই কোয়েশ্চেনটা এখান থেকে আসে। নেক্সট যেটা আসছে হোম সায়েন্সের সাবজেক্ট ম্যাটারটা কি, অর্থাৎ এটা ব্রাঞ্চগুলো কি কি আছে হোম সায়েন্সের মধ্যে। যদি আমরা দেখি হোম সায়েন্সের যে ব্রাঞ্চগুলো আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন আছে, রিসোর্স ম্যানেজমেন্ট আছে, ফ্যাব্রিক অ্যান্ড অ্যাপারেল সায়েন্স সেখান থেকে আসছে, হিউম্যান ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজগুলো নিয়ে আমরা পড়বো, এবং কমিউনিকেশন অ্যান্ড এক্সটেনশন নিয়ে। ফুড অ্যান্ড নিউট্রিশনের যে ক্ষেত্রে আমরা জানি, প্রত্যেকেই আমরা জানি ব্যালেন্স ডায়েট, এগুলো এই কনসেপ্টগুলো আমরা রেগুলার লাইফের সাথে পরিচিত। কিন্তু হোম সায়েন্স সাবজেক্টটা যখন আমরা পড়ছি একটা প্রপার সায়েন্টিফিক ওয়েতে সেটার অ্যাপ্লিকেশন আমরা শিখতে পারছি, ঠিক আছে? অর্থাৎ কি, বয়স অনুযায়ী, তাদের অকুপেশন অনুযায়ী কোন স্টেজে কোন ধরনের খাবার খাওয়া দরকার এবং কোন কোন খাবার থেকে সেগুলোকে ফুড গ্রুপ অনুযায়ী ক্লাসিফাই করা, আমরা কি ধরনের নিউট্রিশন পাচ্ছি। বয়সের আমরা যে গ্রোথ, এই যে মানে যেটা রিসোর্স ম্যানেজমেন্ট পড়ছি, হিউম্যান ডেভেলপমেন্ট পড়ছি। হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি প্রত্যেকটা স্টেজে ফ্রম দ্য স্টেজ অফ কনসেপশন, অর্থাৎ মাদার্স ওম্বে যখন কনসেপ্ট করা হচ্ছে সেই সময় থেকে তখন মাদারের প্রেগনেন্ট উমেনদের আমরা কিভাবে টেক কেয়ার করবো, তাদের কী ধরনের ফুড অ্যান্ড নিউট্রিশন প্রয়োজন। দেন যে ন্যাটাল স্টেজটা আসছে, সেখানে বাচ্চা জন্মের পরে তাকে কী ধরনের ফুড অ্যান্ড নিউট্রিশন দেওয়া দরকার, তার বেড়ে ওঠার প্রত্যেকটা স্টেজ, তার কী কী কগনিটিভ ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট কী কী হচ্ছে, এই পুরো জিনিসগুলো আমরা হোম সায়েন্সের মধ্যে জানতে পারছি। যখন এটা পুরো জানতে পারছি তখন একটা ছেলে বা মেয়ে তাদের যখন প্র্যাকটিক্যাল লাইফে জীবনে এগুলোকে অ্যাপ্লিকেশন করার সময় আসছে, তাদের কাছে নলেজটা অনেক স্পেসিফিক থাকছে। এটা একটা পার্ট হলো। দেন একটা ফ্যাব্রিক সায়েন্স যেটা আছে হোম সায়েন্সের মধ্যে, বিভিন্ন ধরনের ফ্যাব্রিক থেকে কোথা থেকে কি, কোন ফ্যাব্রিকটা কোথা থেকে, তার সোর্সটা কোথা থেকে আসছে, কোনটা আমাদের কোন সময় পরা উচিত,
কোথা থেকে তার ডিজাইনিংগুলো কিভাবে আসছে, ইয়ার্ন মেকিং টেকনিক্সগুলো আসছে, প্রত্যেকটা স্টেজে একটা বয়স্ক মানুষ বাড়িতে থাকলে তার যেমন ফুড অ্যান্ড নিউট্রিশনের দিকটাও আমরা দেখতে পাচ্ছি, তাকে কী ধরনের খাবার দিতে পারবো, বা ফ্যাব্রিকের পোর্শনটা থেকে আমরা জানতে পারছি তাকে কী ধরনের তোমার কী ধরনের জামা কাপড় তাদের জন্য কমফোর্টেবল, একটা বাচ্চার জন্য কী ধরনের জামা কাপড় কমফোর্টেবল। তো প্রত্যেকটা সেক্টর যে হোম সায়েন্সের যে প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা বলতে পারি, এই সাবজেক্ট ম্যাটার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেন এখান থেকে যেটা আমরা পড়বো যে হোম সায়েন্সের যে জব অপরচুনিটি আমরা কি কি পেতে পারি। আচ্ছা, এখান থেকে হোম সায়েন্স পড়ে যে কেরিয়ার অপরচুনিটি আমরা বোথ অ্যাজ ওয়েজ ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট দুটোর অপরচুনিটি কিন্তু আমাদের কাছে থাকছে। ওয়েজ এমপ্লয়মেন্ট কখন, যখন কোনো পার্সন কোনো অর্গানাইজেশন বা কোনো ব্যক্তির জন্য কাজ করছে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক অর এন্ড অফ দ্য ডে অর এন্ড অফ দ্য মান্থ সেখান থেকে ওয়েজ আর স্যালারি আর্ন করছে, দ্যাট ইজ হোয়াট ইজ ওয়েজ এমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য পার্সন ইজ নোন অ্যাজ ওয়েজ এমপ্লয়েড। সেগুলো ডেফিনেশনগুলো পড়তে হবে এবং তার পাশাপাশি এক্সাম্পলগুলো কোয়েশ্চেনে আসে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, যখন একটা বুটিকে কেউ কাজ করছে অ্যাজ আ ওয়েজ, সে শুধু সে at the end of the month or end of the day or end of the weekly basis স্যালারি পাচ্ছে, সেটা ওয়েজ এমপ্লয়মেন্ট। একজন ক্যাটারিং এ যে কাজ করছে সেটা ওয়েজ এমপ্লয়মেন্ট। দেন সেলফ এমপ্লয়মেন্ট কাকে বলছি, যখন দ্য পার্সন হিমসেলফ or herself or finance an organization and after giving all salary or wages and giving all the recurring expenses earns profit from that, that is known as self-employment and the person is known as self-employed. Okay, সেখানে এক্সাম্পল আমরা বলতে পারি ক্যাটারিং সার্ভিসের যে ওনার থাকছে, বুটিকের যে ওনার থাকছে, ঠিক আছে। এবং এই নলেজগুলো তাহলে হোম সায়েন্সটা পড়ে আমরা কিন্তু বোথ এন্ডে সেলফ এমপ্লয়মেন্ট হওয়ার এবং ওয়েজ এমপ্লয়মেন্ট হওয়ার কিন্তু সুযোগ থাকছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা হোম সায়েন্স থেকে এই নলেজগুলো পাচ্ছি। এই চ্যাপ্টারটা থেকে বেসিক্যালি এই বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ইনটেক্স কোয়েশ্চেনগুলোকে রেডি করা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার নেক্সট চ্যাপ্টারগুলোতে আমরা এখান থেকে সেগুলো আমরা ডিটেলসে পড়বো, যেমন ফুড অ্যান্ড নিউট্রিশনের জায়গাটা থেকে যখন আমরা ফুড অ্যান্ড নিউট্রিশনের চ্যাপ্টারগুলো পড়বো, সেখানে কার ক্ষেত্রে কী ধরনের নিউট্রিশন ইম্পর্টেন্ট সেগুলো দেখবো। ফার্স্ট চ্যাপ্টারটার মধ্যে থেকে বেসটাকে ক্লিয়ার করবে, যদি বেসটা ক্লিয়ার থাকে যে আমি সাবজেক্ট ম্যাটারটা অ্যাজ এ হোম সায়েন্স, হোমের রিসোর্সগুলোকে সাবজেক্টের নামটার মধ্যেই আছে, এখানে অ্যাভেলেবেল রিসোর্সগুলোকে আমরা সায়েন্টিফিক ওয়েতে কী করে বের করতে পারি এবং সেখান থেকে বেস্ট ওয়েতে কী করে ইউটিলিটি আনতে পারবো। তাহলে এখান থেকে খুব অল্প কয়েকটা কোয়েশ্চেন আসে। ডেফিনেশন অফ হোম সায়েন্স, ওয়াই হোম সায়েন্স ইজ ইম্পর্টেন্ট ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস, হোম সায়েন্সের ব্রাঞ্চেসগুলো পড়তে হবে, এখান থেকে আমরা কী কী ভোকেশনাল অপশনগুলো পাচ্ছি, মানে অ্যাজ এ কেরিয়ার অপশন কী কী কোর্সগুলো পাচ্ছি, জব অপরচুনিটিস, সেলফ এমপ্লয়মেন্ট কাকে বলে, ওয়েজ এমপ্লয়মেন্ট কাকে বলে, এক্সাম্পল অফ সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট, এবং জব অপরচুনিটির জন্য যে চার্টটা দেওয়া আছে, যেখানে এক্সাম্পল দেওয়া আছে হোম সায়েন্সের আর কি ওয়েজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্টের চার্টটা ভীষণ ভালো করে পড়বে। এখান থেকে এমসিকিউ এর মধ্যেও আসতে পারে এবং শর্ট কোয়েশ্চেনের মধ্যেও আসতে পারে, ঠিক আছে। এইটাই দ্যাটস অল ফর চ্যাপ্টার 1। সবাই ভালো করে চ্যাপ্টার 1টা প্রিপারেশন করে নাও। নেক্সট পরবর্তীতে আমরা বাকি চ্যাপ্টার্সগুলো নিয়ে আবার আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।